শুভ জন্মদিন সহস্রর মা। তোমার সারা জীবনের আক্ষেপ আমি তোমাকে সারপ্রাইজ দিতে পারি না, তবে এবারে তোমার আক্ষেপ ঘুচিয়েছে তোমার ছেলে সহস্র। সহস্র মাকে সারপ্রাইজ দিবে বলে একটা মাস্টার প্ল্যান সাজিয়েছে। 13ই জুলাই রাত 12:01 ছোট্ট একটা কেক কেটে মাকে জন্মদিনে শুরু করে। তার মা ভেবেই নিয়েছিল যে এই কেক প্রতিবারের মতো এবার এই কেক কাটার মধ্যেই সীমাবদ্ধ থাকবে তার জন্মদিন। সহস্র এবং আমি এই প্ল্যানের কথা ঘুণাক্ষরেও বুঝতেও দেইনি। 14ই জুলাই মেঘনা যেতে বৃষ্টির মতো সহস্র মায়ের অফিস থেকে জরুরি ফোন করে যেতে বলা হলো। অগত্যা সহস্র মা অফিসে যায়। অফিসে তার জন্য সারপ্রাইজ অপেক্ষা করছিল। অফিসের বস সহকর্মীরা কেক নিয়ে অপেক্ষা করছিল জন্মদিন উদযাপন করার জন্য। মা যখন অফিসে জন্মদিন পালন করছে তখন সহস্র বেরিয়ে পড়ে দুদিন আগে অর্ডার করা কাস্টমাইজ কেক নিতে। মায়ের পছন্দের কেকের কথা সহস্র অনেক আগে কৌশলে মায়ের কাছ থেকে জেনে নিয়েছিল। ইন্টারনেটে অনেক ঘেটে কয়েকটি কেকের ডিজাইন বের করে সহস্র, কিন্তু কেক কোথায় কিভাবে অর্ডার দিতে হয় সেটা তার জানা ছিল না। তার জানার জন্য মায়ের খুব কাছের বান্ধবী ফারিয়া ও রুম্পা তার আন্টির সঙ্গে ফোনে যোগাযোগ করে পরামর্শ নেয়। কেক নিয়ে মাকে ফোন দিয়ে রেস্টুরেন্টে আসতে বলে। অফিসের জন্মদিন শেষ করে আসতে সহস্রর মায়ের বেশ কিছুটা দেরি হয়। এতে সহস্র তার মায়ের উপর ভীষণ অভিমান করে বসে। নিজের আসতে দেরি হয় সহস্রর মা অবশ্য নিজেও কিছুটা গিল্টি ফিল করে এবং বুঝতে পারে যে সহস্র হয়তো অভিমান করবে। হয়েছেও ঠিক তাই। ছেলের অভিমান দেখে মা একাধিকবার সরি এবং নানাভাবে ছেলেকে ম্যানেজ করার চেষ্টা করে, তবে সহস্র বেশ কিছুটা সময় অভিমান ধরে রাখে, কিন্তু মায়ের আদরের কাছে একসময় অভিমান ভুলে শান্ত হয়। অবশেষে ছেলের নিজের পছন্দের কাস্টমাইজ করা কেক দেখে সহস্র মা যার পর নাই খুশি হয়। একদম ঠিক যেমন পছন্দ এবং যেমন চেয়েছিল সহস্র মা ঠিক তেমনই কাস্টমাইজ কেক নিয়ে আসে সহস্র, যা এতদিন আমার কাছে প্রত্যাশা করেছিল। কিন্তু আমি অকপটে স্বীকার করছি যে আমি সহস্রর মায়ের এই সারপ্রাইজ দিতে একদম ব্যর্থ হয়েছি। নিজের ব্যর্থতা স্বীকার করতে কোনো দ্বিধাবোধ করছি না। আজকে যা আয়োজন সব কিছুর সহস্রর সৌজন্যে। কেক, খাবার, সকল আয়োজন থাকলেও বড় একটা শূন্যতা তখনও রয়ে গেছে। এত বড় একটা কেক, খাবারের আয়োজন, কিন্তু আমন্ত্রিত কোনো অতিথি নাই। এটা বা কেমন কথা? বিষয়টা চিন্তার। আর এই কারণে সহস্রর মা বেশ কিছুটা হতাশ। এটা কেমন জন্মদিন পালন? সহস্রর মায়ের এই চিন্তিত এবং হতাশ হওয়ার বিষয়টি সহস্র বা আমার কারো চোখই এড়িয়ে যেতে পারেনি। তবে সহস্র এবং আমি দুজনেই কিন্তু বেশ শান্ত ছিলাম, কারণ সকল হতাশা কাটিয়ে আমরা পরিকল্পনা মাফিক রেস্টুরেন্ট আগত বেশ কয়েকটি পরিবারকে আমন্ত্রণ জানালাম আমাদের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপনের জন্য। আগত ভদ্রলোকেরাও অত্যন্ত আন্তরিকতার সহিত আমাদের আমন্ত্রণ গ্রহণ করলেন এবং অংশগ্রহণ করলেন জন্মদিন উদযাপনে।
প্রয়োজনে প্রয়োজনে অপরিচিতরাই হয়ে উঠল প্রিয়জন, হয়ে যান আনন্দ ভাগাভাগির অংশীজন। তাদের কাছে আমি কৃতজ্ঞ, আমরা কৃতজ্ঞ যারা আমাদের সঙ্গে অংশ নিয়ে আমাদের আনন্দটাকে ভাগাভাগি করেছে। কবিতার ভাষায় বলি, সুস্থ সবল থাকো, মনে যেমন ছবি আঁকো, তুমি তোমার জীবনের রানী, প্রজারা শুনবে তোমার বাণী। শাসন করো দাপটের সাথে, সকাল কিংবা সন্ধ্যা রাতে। জন্মদিন আসুক বারে বারে, মিষ্টি মধুর স্বপ্ন ঘিরে। শুভ 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 হোক জন্মদিন তোমার, ধরা সুযোগ তোমার ঋণ। এবারে আমার বিশেষভাবে কৃতজ্ঞতা স্বীকার করা উচিত আমার ছেলে সহস্রর কাছে, কারণ জন্মদিন, তার মায়ের জন্মদিন নিয়ে প্রতি বছর অভিযোগ এবং অখুশি থাকতেই দেখেছি। কোনোভাবেই হয়তো তার ঠিক মনে কি চায় তা আমি বুঝে উঠতে পারি না, এটা আমার ব্যর্থতা। আমি বুঝতেও পারিনি, সেটা পালন করতেও পারিনি। কিন্তু এবারে সহস্র যে চমক দেখিয়েছে, তাতে আমিও তো এটা বুঝতে পেরেছি সহস্রর মায়ের এইবারেরও জন্মদিন নিয়ে কোনো রকম এক চুল পরিমাণ অভিযোগ তো নেই, বরং সে ভীষণ 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 খুশি হয়েছে। পরিশেষে বলবো, জন্মদিন আসুক ফিরে ফিরে এবং আনন্দ ভরে উঠুক তোমার জীবন, যা তোমার সার্থক করে তুলেছে সহস্র, তোমার ছেলে। তার জন্য শুভকামনা, এবং তোমাদের খুশি আমার খুশি। তোমরা ভালো থাকলেই আমি ভালো থাকবো।